নমস্কার স্টুডেন্টস, এম এডুকেয়ারের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমরা আগের ভিডিওতে পলিনোমিয়াল ইকুয়েশনে বাই পার্টস বা মিডল টার্ম ফ্যাক্টরের সম্পর্কে জেনেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দ্বিধরাচার্য ফর্মুলা। তো এই ফর্মুলাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা কোনো সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করবার ক্ষেত্রে। কিন্তু কেন? কারণ আগের ভিডিওতে আমরা জেনেছি যে যদি এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়েশনটি এ প্লাস সি, এ মাইনাস সি, অথবা ধরা যাক ই ইকুয়াল টু এ ইন্টু সি, সেটিকে আরও দুভাগে ভাঙা যায় পি ইন্টু কিউ। তো পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, এই চার ভাগে যদি আমরা ইকুয়াল টু বি পাই, তবেই আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো। কিন্তু সবসময় যে এটি আসবে সেটি তো নয়। ধরো তোমাদের এই ইকুয়েশনটি আছে 2x² মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0। তো এখানে যদি তোমরা দেখো, কখনোই তোমরা কিন্তু এই চার ভাগে পি মানে 2 ইন্টু 7, 2 প্লাস 7 বা 2 মাইনাস 7 বা 2 ইন্টু 7-এর যদি একটি ফ্যাক্টর এক্সিস্ট করে সেটা হচ্ছে 1 ইন্টু 14। তো 1 প্লাস মাইনাস 14 এ কোনোভাবে কিন্তু আমরা টি পেতে পারি না। তো এই ইকুয়েশনটি কি সলভ করা যাবে না? অবশ্যই এই ইকুয়েশনটি সলভ করা যায়। তো এক্ষেত্রেই আমাদের কাজে লাগে শ্রীধরাচার্য ফর্মুলা। শ্রীধরাচার্য ফর্মুলা কি বলছে? শ্রীধরাচার্য ফর্মুলা বলছে যদি এই রকম ইকুয়েশন আসে, তো সেটি সলভ করবার মানে এক্স এর ভ্যালু বের করবার উপায় হলো এক্স ইকুয়াল টু বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এক্ষেত্রে যদি তোমরা এই ফর্মুলাটি ইউজ করো, দেখবে এই রুটের ভেতর যে ভ্যালুটি আসছে সেটি একটি কমপ্লেক্স নাম্বার, মানে রুটের ভেতর মাইনাস আসে। তো এক্ষেত্রে একটি জটিল সমাধান এক্সিস্ট করে বটে, থাক বলার থেকে করেই দেখা যাক। 3 প্লাস মাইনাস রুট আন্ডার 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 7 হোল বাই 2 ইন্টু 2। তো এখানে আমরা পাচ্ছি কি? এখানে আমরা পাচ্ছি পি প্লাস মাইনাস রুট আন্ডার 9 মাইনাস 56 হোল বাই 4। তো পি প্লাস মাইনাস রুট আন্ডার মাইনাস 47 হোল বাই 4, এটি এর সলিউশন হচ্ছে। কিন্তু এখানে যেহেতু রুটের ভেতরে এই মাইনাসটি আসছে, তো এই সমাধানটি কাল্পনিক সমাধান ধরা, কারণ বাস্তবে রুটের ভেতর মাইনাস এলে সেটির কোনো পরিসংখ্যান আমরা পেতে পারি না। তো আরেকভাবে দেখা যাক, যাতে আমরা এই অন্য একটি ইকুয়েশন দেখা যাক যাতে আমরা এই সলিউশনটি পেতে পারি। ধরো এই ইকুয়েশনটি তোমরা পেয়েছো, সেটি হলো x² মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এখানেও আমরা মিডল টার্ম ফ্যাক্টর ব্যবহার করতে পারবো না। তো শ্রীধরাচার্য ফর্মুলা ব্যবহার করে দেখা যাক। শ্রীধরাচার্য ফর্মুলা অনুসারে আমরা এখানে পাচ্ছি x ইকুয়াল প্লাস 5 প্লাস মাইনাস রুট আন্ডার 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 3 হোল বাই
2 ইন্টু 1। তো এখানে আমরা পাচ্ছি 5 প্লাস মাইনাস রুট আন্ডার 25 মাইনাস 12 বাই 2। তো এটার থেকে আমরা পাই 5 প্লাস মাইনাস রুট আন্ডার 13 বাই 2। তো এটা হলো এই ইকুয়েশনটির সলিউশন। আশা করি তোমরা সিদ্ধারাচার্য কিভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পেরেছো এবং তোমাদের পরীক্ষায় তোমরা এটা ব্যবহার করতেও পারো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং দেখা হবে আবার পরের কোনো ভিডিও।